জিহাদ 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 চাই বললে হবে না। জিহাদ এটা এজিদও চাইছিল। এই জিহাদের কোনো দরকার নাই, শুধু জিহাদ চিল্লাইলে হবে না। জিহাদ চিল্লানোর আগে দেখতে হবে আমিরটা আমার নবীর প্রেমিক কিনা। না আমির বানাই দিলে তো হবে না, লাগাইয়া আমি আমির বানাই দিয়েছি জিহাদ করবো, ইসলামের কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। না না, এই 1400 বছর পর্যন্ত ইসলামের বিজয়ের ইতিহাস দেখবেন। যতগুলো সেনা প্রধান, যতগুলো আমির ছিল, সর্বপ্রথম দেখতে হয়েছে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিনা, উনি নবী প্রেমিক কিনা, আমার নবীর বংশের ফুল কিনা, কাদেরি অথবা রাফাই অথবা নকশবন্দি অথবা মুজাদ্দিদি তরিকার মূলে আসে কিনা। এরপরে ওনারা যখন মাঠে নেমেছেন, মদিনা থেকে ফয়েজ এসে গেছে, মাওলার দয়া এসে গেছে, সাথে সাথে ইসলামের বিজয় হয়ে গেছে। মুজাদ্দিদ আল-ফেসানির নাম না বললে কি ইসলামের ইতিহাস সোনার বাংলাদেশে লেখা সম্ভব হবে? এই মুজাদ্দিদ আল-ফেসানি উনি কোন তরিকার? নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকার ইমাম। আগে তরিকার ইমাম হইছে, এরপর জিহাদে নামছে। এখন বাংলাদেশে তরিকা বাদ দিয়া মাজার ভাঙ্গি নাকি ইসলামের খেলাফত কায়েম করবে। তুমি মূল বাদ দিয়ে কিসের ইসলামের খেলাফত কায়েম করবা? তোমার তো আগে উচিত দেখা যে 1400 বছরের ইতিহাসে এই বিজয়ের যারা সেনাপতি, ওরা কারা, ওদের আকীদা কি, ওদের নসল কি, ওদের মতবাদ কি, ওদের বিশ্বাস কি, মালিকের বিজয় কার সাথে আছে। এই 1400 বছরের ইতিহাস প্রমাণ করবে কোন বাতিল কখনো ইসলামের বিজয় আনতে পারে নাই। আহলে সুন্নতই ইসলামের বিজয় এনে দিয়েছে। সেই জন্য সুন্নি থাকতে হবে। কি থাকতে হবে? আমাকে অনেকেই বলে, সারিদি যদি আমাদের এখানে আসেন আমরা ভালোই মূল্যায়ন করতাম। আমি বললাম তোমার মূল্যায়ন আমার নিঃশ্বাস পর্যন্ত থাকবে, কিন্তু আমি যেখানে আছি এখানে যদি অবমূল্যায়ন হয়, আমি কবরে আমার কামলিওয়ালা সাদরে মূল্যায়ন পেয়ে যাব। আমার এই দুনিয়ার মূল্যায়ন দিয়ে কি হবে? আজকে আসি কালকে নাই। এই পৃথিবীর মূল্যায়ন দিয়ে আমার কি হবে? আমার নিঃশ্বাস বন্ধ হলেই তো আমার হাবিবের কাছে মোলাকাত হবে। কাল বাবা শাহজালালের উরুস গেছে কি যায় না? গেছে। উনি সোনার বাংলায় আসলেন। ওনার সাথে কয়জন ছিল? 360 জন তো ছিল, কথা ঠিক না? তোর মধ্যে শাহ পরাণ ডাইরেক্ট মামা বাগিনা, রক্তের সম্পর্ক। কিন্তু হযরতে শাহজালাল ইয়ামানি সোনার বাংলায় এসে যুদ্ধ যখন দরকার তখন সেনাপতি বানাইছেন কারে? কারে বানাইছেন? সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাকে বানাইছে। কেন? ওনার আপন রক্ত রয়ে গেছে শাহ পরাণ, ওনাকে বানাই নাই কেন? 360 আউলিয়ার মাঝে বাবা শাহজালালের অনেক রক্তের সম্পর্কের আপন জন রয়ে গেছে, কাউরে সেনাপতি বানাই নাই। যখন সেনাপতির দরকার তখন বাবা শাহজালাল শাহ পরানের দিকেও তাকাই নাই, শাহ কামালের দিকেও তাকাই নাই, ডাক দিলেন নাসিরউদ্দিন আপনি হবেন সেনাপতি। কেন? এই সোনার বাংলাদেশের ইতিহাস পড়লে দেখবেন সর্বপ্রথম এই সোনার বাংলাদেশে নবী বংশের ফুল আওলাদে রাসূল যিনি প্রবেশ করেছে, ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালাহ। বাবা শাহজালাল বলেন নাসিরউদ্দিন সিপাহসালাহ আপনি নামেন কেন? আপনার শরীরে কামলিওয়ালার খুনে পাক রক্ত মোবারক লেগে গেছে, আপনি যদি নেমে যান ইসলামের বিজয় চলে আসবে। এগুলো একটু দেখবেন। ভারতবর্ষে কোনো নবী আসে নাই, রসুল আসে নাই। সব নবী রসুল আসছে, কেউ সিরিয়ায়, কেউ ফিলিস্তিনে, কেউ মিশরে, কিন্তু এই সোনার বাংলায়, এই এশিয়া উপমহাদেশে কোনো নবী রসুলই আসে নাই। সেই জন্য সবাই বলে ইসলাম পেয়েছি অলির কারণে, কখনো খাজায়ে আজমিরের কারণে, কখনো বাবা শাহজালালের কারণে, কখনো নাসিরউদ্দিন সিপাহসালার কারণে, কখনো বাইজিদ বুস্তামির কারণে, কখনো শরফুদ্দিন চিশতির কারণে, কোনোদিন শাহ আলী বাগদাদির কারণে। এভাবে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। তো আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক সিরিয়ায় নবী দিলা, ফিলিস্তিনে নবী দিলা, মিশরে নবী দিলা, আরবে নবী দিলা, আফ্রিকায় নবী দিলা, আমরা এশিয়ার মানুষ কি দোষ করেছি? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে, একটা নবীও
তা রাসূল আমাদের এই ভারতবর্ষে দাও নাই কেন? আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা এই এশিয়া উপমহাদেশে নবী রাসূলের দরকার নাই। কেন? যে বাবা আদম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসছিল তখন হাবিবুল্লাহর নূর বাবা আদমের কপালে ছিল। ওই জান্নাত থেকে আদম যখন এশিয়ার মাটিতে কদম রাখছে, মুস্তাফার নূর এশিয়াকে আলোকিত করে দিয়েছে। আমার রাসূলের নূরের ফোকাস যেটা বাবা আদমের কপাল হয়ে নসল বা নসল বাবা আব্দুল্লাহ মা আমেনা হয়ে দুনিয়ার জমিনে এসেছেন, ওই নূরের ফোকাস জান্নাত থেকে যখন শ্রীলঙ্কার জমিনে নামছে, ওই নূর এই এশিয়া উপমহাদেশকে আলোকিত করে দিয়েছে। সেই কারণে সোনার বাংলায় ভারতবর্ষে অস্ত্র লাগে নাই, বোমা লাগে নাই, কাটতে হয় নাই, পাথর মারতে হয় নাই। এইভাবে নবী রাসূল চলে গেছে। কামলিওয়ালা ভবিষ্যৎবাণী করেছে হিন্দুস্তান ইসলামের ভূমি হবে, তাও বছরের পর বছর চলে গেছে। আমার নবীর নূর, আমার নবীর নসল, আমার নবীর আওলাদ, আমার নবীর বংশধর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি যখন ঢুকে গেলেন, শাহজালাল ইয়ামানি যখন ঢুকে গেলেন, নাসিরউদ্দিন সিপাহসালা যখন ঢুকে গেছেন, ওনাদের ভাষা ছিল একরকম, আমাদের কথা ছিল একরকম। খাজা মাইনুদ্দিন কি বলে আমরা বুঝি না, শাহজালাল কি বলে আমরা বুঝি না, নাসিরউদ্দিন সিপাহসালা কি বলে আমরা বুঝি না, কিন্তু মানুষ মুসলমান হয়ে গেছে। কারণ কি? ওই আদম আলাইহিস সালামের নূরের প্রকাশ যেটা এশিয়া উপমহাদেশকে আলোকিত করে দিয়েছে। এই এশিয়ার মানুষ যখন মাইনুদ্দিনের দিকে তাকিয়েছে, এই এশিয়ার মানুষ যখন কুতুবউদ্দিনের দিকে তাকিয়েছে, এই এশিয়ার মানুষ যখন নিজামউদ্দিনের দিকে তাকিয়েছে, এই এশিয়ার মানুষ যখন নাসিরউদ্দিনের দিকে তাকিয়েছে, তখন দেখতে পেল আদমের নূর তাদের কপালে দেখা যাচ্ছে। আমার নবীর নূর ওনাদের কপালে। বলেন দলিল লাগবে না, যেই নূরে আলোকিত হয়েছি সেই নূরের দাবি কি? তখন খাজা বললেন কালিমা পড়ে ফেলো, নূরের দাবি মিটিয়ে যাবে। আমরা কালিমা পড়লাম, আশিক রাসূল হয়ে মুসলমান হয়ে গেলাম। আপনারা যদি বলি দাদার নাম কি, বলতে পারবেন না, দাদার বাবার নাম কি কিন্তু বলতে পারবেন না, এগুলো ভুলে যায়। মানুষের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। সেই কারণে আমি আছি, আমার ছেলে আমার নাম মনে রাখবে, আমার নাতি আমার নাম মনে রাখবে, এর পরের জেনারেশন আমার কবরও খুঁজে পাবে না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু এখন যদি হুজুরকে বলি আপনার পীর সাহেবের নাম কি, উনি বলতে পারবে। ওনার পীর সাহেবের নাম কি, উনি বলতে পারবে। ওনার পীর সাহেবের নাম কি, এরকম বলতে বলতে গৌসে পাক পর্যন্ত চলে যাবে। গৌসে পাকের উপর থেকে চলতে চলতে মাওলা আলী চলে যাবে, মাওলা আলী হয়ে রাসূল পর্যন্ত চলে যাবে। এটার নাম তরিকতে সিলসিলা। ঠিক একইভাবে কোরআন সুন্নাহর সিলসিলা আমাদের হয়ে, আকীদারও সিলসিলা আমাদের হয়ে নবী পর্যন্ত পৌঁছে গেছে। সেজন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হক। কেন? এই সোনার বাংলাদেশে যত মতবাদ, যত মতাদর্শ, যত দল দেখবেন, কারো নেতা ইন্ডিয়া পর্যন্ত থেমে গেছে, কারো নেতা পাকিস্তান পর্যন্ত থেমে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সোনার বাংলা হইয়া, শাহজালাল হইয়া, মাইনুদ্দিন চিশতি আজমিরি হইয়া, বাগদাদ হইয়া সোনার মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের আকীদারও একটা কি আছে, সিলসিলা আছে। মনে করেন তরিকতেরও সিলসিলা আছে, হাদিসেরও সিলসিলা আছে, আকীদারও কি আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক বলছি, উড়ে এসে জুড়ে বসে এরকম না। সেজন্য বাংলাদেশে অনেক দল আছে না? নাই আছে। জিজ্ঞেস করবেন আপনার দলের নেতার নাম কি, কেউ কেউ কার কোনো কোনো নাম বলবে। দেখবেন কোন নেতা ইন্ডিয়া পর্যন্ত গিয়ে থেমে গেছে, আর উপরে উঠে না। কোন নেতা দেখবেন ইবনে তাইমিয়া পর্যন্ত থেমে গেছে, আর উপরে উঠে না। এরকম যত দল আছে, কোথাও গিয়ে পাকিস্তান থেমে যায়, কোথাও গিয়ে ইন্ডিয়া থেমে যায়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি, সেটা থামে না। এটা যেতে 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 রওজায়ে আতহার আমার কামলিওয়ালার কদম পর্যন্ত পৌঁছে গেছে। ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লতিফিয়া যুব ফোরাম খুশবাস বরুড়া কুমিল্লা শাখার ব্যবস্থাপনায় আপনাদের সকলেরই অংশগ্রহণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সাথে সাথে শুহাদায়ে কারবালার স্মরণে দ্বিতীয়বারের মতো এই নূরানি মহতি মেহফিলের মান্যবর সদরে জলসা মেহমানে আলা অলিতলা লতিফিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব পীরে তরিকত रहनुमाई शरीयत हादिए दीन व मिल्लत अल्लामा मुफ्ती काजी मुहम्मद गुलाम महिउद्दीन लतीफ़ी अल कादरी मुद्दा जिल्लुहुल आली सह उपस्थित सम्मानित हजरात उलमाई कराम অতিথিবৃন্দ বিশেষ করে जिनाদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমার আগে সম্মানিত সভাপতি মহোদয় আপনাদেরকে জানিয়ে দিয়েছেন আজ গরমের হার বেশি, এই অতি গরমে বেশিক্ষণ কথা বললে কষ্টের কারণ হয়ে যাবে, সেজন্য কথা কম বলতে হবে, সময়ও কম নিতে হবে, কিন্তু এই কম কথা কম সময় নেওয়া এটা যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। তো আজকের এই মাহফিলে বিষয় অনেক, একদিকে ঈদে মিলাদুন নবী রয়েছে, অন্যদিকে শুহাদায়ে কারবালা রয়েছে। যদি পৃথিবীর সমস্ত পানিকে কালি বানায়া দেন, সমস্ত কলমকে যদি গাছকে যদি কলম বানায়া দেন, পুরা জিন্দেগি পর্যন্ত যদি নবীর শানে লিখতে থাকেন, পৃথিবীর কিয়ামত চলে আসবে, কিন্তু আমার নবীর শান মান বর্ণনা করা আমাদের পক্ষে কখনো শেষ করা যাবে না। এই হজের মাস শুরু হয়ে গেছে, অনেকেই কাবার দিকে রওনা হয়ে গেছে, অনেকে হওয়ার পথে আছে না নাই আছে। তো আজকের মাহফিল যেহেতু হুজুর বলেছেন, আমরা এখানে অন্য কোনো কিছু কাজ করছি না, কোরআন সুন্নাহর কথাগুলো পৌঁছানোর কি করতেছি, চেষ্টা করছি। তা আমিও চাইবো মাহফিল যেমন জলসা যেমন তাকরিরত যেমন তেমন না হইয়া কোরআন সুন্নাহ মোতাবেক যেন হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক কোরআনে নিজেই মাহফিল করেছেন, বান্দা যে কাবা তোমরা দেখতে পাচ্ছ, এই কাবা পরে হয় নাই, যেমন স্কুল তা পরে হয়েছে, কুমিল্লা নাম তা পরে হয়েছে, বাংলার স্বাধীনতা তা পরে হয়েছে, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, ওই মক্কায় যে ঘর দেখতে পাচ্ছ এটার নাম বাইতুল্লাহ, নিজে পবিত্র কাবা বাইতুল্লাহ আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ নিজেই বলছে ইন্না আউয়াল, আউয়াল মানে প্রথম। এই জমিনে যখন কিছুই নাই, মানুষ নাই, গাছ নাই, পশু নাই, প্রাণী নাই, আল্লাহ বলছেন নিশ্চয়ই ইন্না আউয়াল বাইত, আগে ঘর আছে, মালিক ওই ঘর কে বানিয়েছে? যেমন এই স্কুল নিশ্চয়ই কোনো দাতা উনি দিয়েছেন, এই রাস্তা নিশ্চয়ই কোনো কোম্পানি
করে দিয়েছেন। এই বিল্ডিং নিশ্চয়ই কোনো ইঞ্জিনিয়ার ড্রয়িং করে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ বলে বাইতুল্লাহ কোনো ঠিকাদার কোম্পানি বানায় নাই, বাইতুল্লাহ কোনো শিল্পপতি অনুদান দেয় নাই, বাইতুল্লাহ কোনো ইঞ্জিনিয়ার নিজেই ড্রয়িং করে নাই। ইন্না আউওয়ালা বাইত, যেই বাইতুল্লাহ তুমি দেখতে পাচ্ছ তা আমি আল্লাহ নিজেই এই জমিনে বানিয়ে দিয়েছি। তাফসীর বলছে বাবা আদম দুনিয়ায় আগে কাবা ছিল কি ছিল না? ছিল। আমি কাবা দিয়ে মাহফিল করছি কারণ আপনি মদিনা বললে অনেকে আবার উঠে চলেও যাইতে পারে। তা আমি চাচ্ছি যেটা বললে সবাই মানবে সেটা দিয়ে শুরু করি। এখন আসেন, সত্যি কথা, অনেকে মদিনা বললে উঠে বলবে ধরো হুজুর তো আগের মতো শুরু করছে, দরকার কি? হ্যাঁ না, অসুবিধা না, আমি যেটা ঝগড়া সেটা বলি না। বললেন সুবিধাবাদী নাকি? না না, সুবিধাবাদী না। কারণ আমার সুন্নিয়তের দলিলের জন্য 50 বছর আগের বই দেখার দরকার নাই। পাক কোরআনে আমাদের সমস্ত দলিল আমার মালিক দিয়ে দিয়েছেন। আমাদেরকে দূরে যাওয়ার দরকার নাই, সব আমাদের আছে, কিতাবে আছে, দূরে যাওয়ার দরকার নাই। তাহলে বাবা আদম আসার কয় হাজার বছর আগে? তাহলে বাবা আদম যখন নাই তখনও কাবা আছে না? নাই, আছে। বাবা আদম আসলো, উনি আসলেন শ্রীলঙ্কার ওই পাহাড়ে, তখন শ্রীলঙ্কাও নাই, ইন্ডিয়াও নাই, বাংলাদেশও নাই, ভুটানও নাই। বাবা আদম আসলেন, সেই জন্য এশিয়ার ইতিহাস দেখবেন ভারতবর্ষে কোনো নবী আসে নাই, রসুল আসে নাই। সব নবী রসুল আসছে, কেউ সিরিয়ায়, কেউ ফিলিস্তিনে, কেউ মিশরে, কিন্তু এই সোনার বাংলায়, এই এশিয়া উপমহাদেশে কোনো নবী রসুলই আসে নাই। সেই জন্য সবাই বলে ইসলাম পেয়েছি অলির কারণে, কখনো খাজাই আজমিরের কারণে, কখনো বাবা শাহ জালালের কারণে, কখনো নাসিরুদ্দিন সিপাহ সালার কারণে, কখনো বাইজিদ বুস্তামির কারণে, কখনো শরফুদ্দিন চিস্তির কারণে, কোনোদিন শাহ আলী বগদাদির কারণে। এভাবে আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি। তো আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক সিরিয়ায় নবী দিলা, ফিলিস্তিনে নবী দিলা, মিশরে নবী দিলা, আরবে নবী দিলা, আফ্রিকায় নবী দিলা, আমরা এশিয়ার মানুষ কি দোষ করেছি? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে, একটা নবীও একটা রাসূলও আমাদের এই ভারতবর্ষে দাও নাই কেন? আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা এই এশিয়া উপমহাদেশে নবী রাসূলের দরকার নাই। কেন? যে বাবা আদম যখন জান্নাত থেকে দুনিয়ায় আসছিল তখন হাবিবুল্লাহর নূর বাবা আদমের কপালে ছিল। ওই জান্নাত থেকে আদম যখন এশিয়ার মাটিতে কদম রাখছে, মুস্তাফার নূর এশিয়াকে আলোকিত করে দিয়েছে। আমার রাসূলের নূরের ফোকাস যেটা বাবা আদমের কপাল হয়ে নসল বা নসল বাবা আব্দুল্লাহ মা আমেনা হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। ওই নূরের ফোকাস জান্নাত থেকে যখন শ্রীলঙ্কার জমিনে নামছে, ওই নূর এই এশিয়া উপমহাদেশকে আলোকিত করে দিয়েছে। সেই কারণে সোনার বাংলায় ভারতবর্ষে অস্ত্র লাগে নাই, বোমা লাগে নাই, কাটতে হয় নাই, পাথর মারতে হয় নাই। এইভাবে নবী রাসূল চলে গেছে। কামলিওয়ালা ভবিষ্যৎবাণী করেছে হিন্দুস্তান ইসলামের ভূমি হবে, তাও বছরের পর বছর চলে গেছে। আমার নবীর নূর, আমার নবীর নসল, আমার নবীর আওলাদ, আমার নবীর বংশধর খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজরি যখন ঢুকে গেলেন, শাহ জালাল ইয়ামানি যখন ঢুকে গেলেন, নাসিরুদ্দিন সিপাহ সালাহ যখন ঢুকে গেছেন, ওনাদের ভাষা ছিল একরকম, আমাদের কথা ছিল একরকম। খাজা মাইনুদ্দিন কি বলে আমরা বুঝি না, শাহ জালাল কি বলে আমরা বুঝি না, নাসিরুদ্দিন সিপাহ সালাহ কি বলে আমরা বুঝি না, কিন্তু মানুষ মুসলমান হয়ে গেছে। কারণ কি? ওই আদম আলাইহিস সালামের নূরের প্রকাশ যেটা এশিয়া উপমহাদেশকে আলোকিত করে দিয়েছে। এই এশিয়ার মানুষ যখন মাইনুদ্দিনের দিকে তাকিয়েছে, এই এশিয়ার মানুষ যখন কুতুবউদ্দিনের দিকে তাকিয়েছে, এই এশিয়ার মানুষ যখন নিজামউদ্দিনের দিকে তাকিয়েছে, এই এশিয়ার মানুষ যখন নাসিরুদ্দিনের দিকে তাকিয়েছে, তখন দেখতে পেল আদমের নূর তাদের কপালে দেখা যাচ্ছে। আমার নবীর নূর ওনাদের কপালে
বলেন দলিল লাগবে না, যেই নূরে আলোকিত হয়েছি সেই নূরের দাবি কি? তখন খাজা বললেন কালিমা পড়ে ফেলো, নূরের দাবি মিটিয়ে যাবে। আমরা কালিমা পড়লাম, আশিক রসুল হয়ে মুসলমান হয়ে গেলাম। সেই জন্য নবী রসুল লাগে নাই, কারণ প্রথম নবীর নূরটা চমকাই দিছে এই এশিয়া উপমহাদেশে বাবা আদমের মাধ্যমে। কারণ আল্লাহ নবী দেয় না এমন কোনো তো গোষ্ঠী থাকার কথা না, নবী দেয় না এমন কোনো সম্প্রদায় থাকার কথা না, নবী দেয় না এমন কোনো কম থাকার কথা না, কিন্তু আমাদেরকে দিলেন না। আল্লাহ বলে তোরে নিয়ে কি করবি? প্রথম নবীর নূরের চমক আমি তো আদম ও সফিউল্লাহর মাধ্যমে তোদেরকে আলোকিত করে দিয়েছে। সেই জন্য দেখবেন এই এশিয়া উপদেশের মানুষগুলো নবীর পাগল বেশি হয়। সেজন্য অনেকে বলবে মিলাদুন নবী শুধু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে পাওয়া যায়। এটা বলার সময় বলবে কেন? কারণ আমাদের কাছেই নবী প্রেমটা বেশি। কেন বেশি? কারণ আমরাই তো ধন্য হয়েছি সর্বপ্রথম নবীর নূরের মাধ্যমে। তা আমরা প্রেমিক না হয়ে প্রেমিক হবে কে? কথা ঠিক না? এখন বাবা আদম আসলেন শ্রীলঙ্কার জমিনে, উনি খালি পায়ে, গোড়াই উঠে নাই, গাড়াই উঠে নাই, হাতিতে উঠে নাই, হেঁটে 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 300 বছর সফর করে মক্কায় পৌঁছলেন। আরাফাতে গেলেন, মা হাওয়ার সাথে দেখা হলো, খানায়ে কাবার তাওয়াফ করলো। তো বাবা আদম আমাদেরকে জানিয়ে দিচ্ছে সর্বপ্রথম বাইতুল্লাহর সফর এই দুনিয়ায় কেউ করে নাই, আমি আদম ও সফিউল্লাহ নিজেই করে দিয়েছি। তাহলে বাবা আদমের জামানায় কাবা আছে না নাই? এরপরে আসেন, আমি বলছি হাসান আল বসরি এই ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি বললাম মানিয়েন না, হুজুরও বলে নাই, হুজুর বললেও মানিয়েন না। কেন? কারণ আপনারা বলবেন এটা আপনারা কোনো বাপদাদার বই থেকে বের করে বলছেন। আমরা বাপদাদার বই থেকে বলছি না, হাসান আল বসরির বই থেকে বলছি। উনি বলছেন আমি মাওলা আলী থেকে শিখেছি। মাওলা আলী উনিকে, আমার নবী বলে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের শহর, দরজার নাম আলীরে বানায়া দিয়ে দিছি। ওনার থেকে শিখছেন হাসান আল বসরি। কেন জাতান এটা উপরে এসে জুড়ে বসে নাই, সেই জন্য হাসান আল বসরি ডাইরেক্ট হাদিস বর্ণনা করতেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসকানে সাহাবীর কথা বলতো না, উনি ডাইরেক্ট রাসূলের কথা বলতেন। কিন্তু অন্যান্য যারা তাবিঈন আছে, সেটা হযরতে মুজাহিদ হোক, সেটা অন্য কেউ হোক, ওনারা বলতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, হযরতে আব্বাস থেকে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, হযরতে ফারুক আযম থেকে একজন ব্যক্তি আছে, ওনার নাম হাসান আল বসরি। উনি ডাইরেক্ট বলতেন কওলা রাসূলুল্লাহ। কামলিওয়ালা বলেছেন এই হাসান আল বসরি আপনি তো তাবিঈন, রাসূল দেখেন নাই, তো ডাইরেক্ট কওলা রাসূলুল্লাহ বলছেন কেন? মাসকানে সাহাবী কই? তখন হাসান আল বসরি বলেন নাম বললে গলা কেটে ফেলবে, তো নাম কি? সে মাসকানে যার নাম, ওনার নাম আলী। আমি মাওলা আলী থেকে শুনেছি, মাওলা আলী কামলিওয়ালা থেকে শুনেছে। আমার এলমের নসল ডাইরেক্ট রসুল থেকে। সেজন্য হাসান আল বসরি থেকে যত হাদিস বর্ণনা হয়েছে, সমস্ত হাদিসের রাবি হচ্ছেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আর মাওলা আলী থেকে যা বর্ণনা হয়েছে, ওনার রাবি হচ্ছে রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন থেকে যা বর্ণনা হয়েছে, আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। টোটাল জিহ্বাটা নবীর ছিল, কালামগুলো নবীর নয়, কালামগুলো তো আমি মাওলা বের করে দিয়েছে। একটা সিলসিলা আছে না নাই? আছে। যেমন হুজুরের যদি সিলসিলা গোজেন, হুজুর থেকে শুরু করে বায় হাতের সিলসিলা রসুল পর্যন্ত আছে না নাই? আছে। এটাই হচ্ছে আমাদের অহংকার, এটা হচ্ছে আমাদের গৌরব, এটাই হচ্ছে ইসলামের অস্তিত্ব। ইসলাম জুড়ে আসে নাই। আপনারা যদি বলি দাদার নাম কি, বলতে পারবেন, দাদার বাবার নাম কি, কিন্তু বলতে পারবেন না। এগুলো ভুলে যায়, মানুষের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া। সেই কারণে আমি আছি, আমার ছেলে আমার নাম মনে রাখবে, আমার নাতি আমার নাম মনে রাখবে, এর পরের জেনারেশন আমার কবরও খুঁজি পাবে না। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। কিন্তু এখন যদি হুজুরকে বলি আপনার পীর সাহেবের নাম কি, উনি বলতে পারবে। ওনার পীর সাহেবের নাম কি, উনি বলতে পারবে। ওনার পীর সাহেবের নাম কি, এরকম বলতে বলতে গৌসে পাক পর্যন্ত চলে যাবে। গৌসে পাকের উপর থেকে চলতে চলতে মাওলা আলী চলে যাবে, মাওলা আলী হয়ে রসুল পর্যন্ত চলে যাবে। এটার নাম তরিকতে সিলসিলা। ঠিক একইভাবে কোরআন সুন্নাহর সিলসিলা আমাদের হয়ে, আকীদার সিলসিলা আমাদের হয়ে নবী পর্যন্ত পৌঁছে গেছে। সেজন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
এটাই হক। কেন এই সোনার বাংলাদেশে যত মতবাদ, যত মতাদর্শ, যত দল দেখবেন, কারো নেতা ইন্ডিয়া পর্যন্ত থেমে গেছে, কারো নেতা পাকিস্তান পর্যন্ত থেমে গেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সোনার বাংলা হইয়া, শাহজালাল হইয়া, মাইনুদ্দিন চিশতি আজমিরি হইয়া, বাগদাদ হইয়া সোনার মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের আকীদারও একটা কি আছে, সিলসিলা আছে। মনে করেন তরিকতেরও সিলসিলা আছে, হাদিসেরও সিলসিলা আছে, আকীদারও কি আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হক বলছি, উড়ে এসে জুড়ে বসে এরকম না। সুতরাং বাংলাদেশে অনেক দল আছে না, নাই আছে। জিজ্ঞেস করবেন আপনার দলের নেতার নাম কি, কেউ কেউ কার কোনো কোনো নাম বলবে, দেখবেন কোন নেতা ইন্ডিয়া পর্যন্ত গিয়ে থেমে গেছে, আর উপরে উঠে না। কোন নেতা দেখবেন ইবনে তাইমিয়া পর্যন্ত থেমে গেছে, আর উপরে উঠে না। এরকম যত দল আছে, কোথাও গিয়ে পাকিস্তান থেমে যায়, কোথাও গিয়ে ইন্ডিয়া থেমে যায়, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কি, সেটা থামে না। এটা যেতে 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 রওজায়ে আতহার আমার কামলিওয়ালার কদম পর্যন্ত পৌঁছে গেছে। এটার নামও সিলসিলা। এটার নামও কি, আমাদের সবকিছু সিলসিলা আছে। আমাদের তরিকতেরও সিলসিলা আছে, হাদিসেরও সিলসিলা আছে, আকীদারও কি আছে, সিলসিলা আছে। এই নসল থাকা এটাই হক। এই হক যেখানে, ইসলাম বলে আমি আছি সেখানে। নসল লাগবে, নসল ছাড়া, বাপ ছাড়া আপনি নিজের পরিচয় দিতে পারবেন না। এই তরিকত এটা বাপের উপর নির্ভরশীল, হাদিস এটা ডাইরেক্ট বাপের উপরে নির্ভরশীল। সেজন্য ইমাম বুখারী কোথাও বলে নাই ক্বালা রাসূলুল্লাহ, এটা বলে নাই। ইমাম বুখারী সর্বপ্রথম নিজের উস্তাদের নাম বলেছে, উস্তাদের নাম বলে ডাইরেক্ট নবী যায় নাই, তারপর তবে তাবিনের নাম বলেছে, তবে তাবিন বলে আবার একটা থেমে যায় নাই, তাবিনের নাম বলছে, তাবিন বলে থেমে যায় নাই, সাহাবীর নাম বলছে, সাহাবী বলে থেমে যায় নাই, তারপর বলছে ক্বালা রাসূলুল্লাহ। এটার নাম হচ্ছে সিলসিলা। এই শিকল বাদ দিলে আপনার আর কোনো রুহানিয়ত নাই। যেখানে রুহানিয়ত নাই সেখানে শুধু চিল্লাইতে পারবেন, কোনো কাজের কাজ কিছুই হবে না। সেজন্য ইতিহাস খুলে দেখেন, খালিদ বিন ওয়ালিদ হইয়া, সালাউদ্দিন আইয়ুবী হইয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হইয়া, নাসিরউদ্দিন সিপা সালাহ হইয়া, এই ইসলামের যত বিজয় পৃথিবীতে এসেছে, সমস্ত বিজয়ের নেতৃত্ব কোনো বাতিল দেয় নাই, সব নেতৃত্ব আল্লাহর ওলিরা দিয়েছিল। আপনি সিলসিলা খুলেন না, পুরা বিশ্বের ইসলামের বিজয়ের ইতিহাস খুলেন। সালাউদ্দিন আইয়ুবী নাম শুনলে আমরা এখনো ফিলিস্তিনের জন্য দোয়া করার সময় বলি, মালিক এই যুগে কি একটা সালাউদ্দিন আইয়ুবী দেওয়া যায় না? আমরা বলি কি বলি না? বলি কেন? সালাউদ্দিন মানে বিজয়, যিনি আল আজহারকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। ওনার নাম সালাউদ্দিন আইয়ুবী, যিনি ফিলিস্তিনের মসজিদ আকসা দখল করে মুসলমানের হাতে পুনরায় ফিরিয়ে এনেছেন। ওনার নাম সালাউদ্দিন আইয়ুবী। দেখবেন বাংলাদেশে যত ইসলামী দল আছে সবাই বলে আমরা সালাউদ্দিন আইয়ুবীর মতো মুজাহিদ হব। সালাউদ্দিন আইয়ুবীর 80 জন সেনাপতি। কয়জন? বাংলাদেশের সেনাপ্রধান কয়টা? একজন। কেন? বাংলাদেশ রাষ্ট্র কয়টা? একটা। নাসির হযরত সালাউদ্দিন আইয়ুবীর দেশ একটা না, পুরো ইসলামিক যত রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের প্রধানের নাম সালাউদ্দিন। তো দেশ যখন বেশি, সেনাপতি কি একটা হবে না বেশি হবে? উনি সেনাপতি বানাইলেন 80 জন রে। কয়জন রে? আচ্ছা, জীবনী পড়েন আগে, সেনাপতি যাকে তাকে আমির বানাইয়া দিয়েন না, ব্যানার বড় একটা দেখলে দৌড় দিয়েন না, ওদের দল মনে হয় এমপি বেশি দৌড় দিয়েন না, ওদের দল থেকে মনে হয় মন্ত্রী হয়েছে দৌড় দিয়েন না, দৌড় দেওয়ার বিষয় না। সালাউদ্দিন আইয়ুবী 80 জন রে কি বানাইছে? সেনাপতি বানাইছে। তোর মধ্যে 3 ভাগের 2 ভাগ হচ্ছে আমার গৌসে পাকের সরাসরি খলিফা। কয় ভাগের বললাম? 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। সালাউদ্দিন আইয়ুবীর 80 জন সেনাপতির মধ্যে 3 ভাগের 2 ভাগ হচ্ছে সরাসরি। এই যে কাদেরি লিখছে, মহিউদ্দিন লতিফি আল কাদেরি, এই যে কাদেরি লিখছে, ওই গৌসে পাকের সরাসরি খলিফা হচ্ছে 3 ভাগের কয় ভাগ? আরেক ভাগ কি থেকে আনছে? আরেক ভাগ সেই সময়ের কুতুবুল আকতাব আহমদ আর রেফাই, ওনার সরাসরি খলিফা। তরিকতপন্থী ছাড়া সেনাপতি কি করে নাই? নির্বাচন করে নাই। এই গতকাল বাবা শাহজালালের উরুস গেছে কি যায় নাই? গেছে। উনি সোনার বাংলায় আসলেন, ওনার সাথে কয়জন ছিল? 360 জন তো ছিল, কথা ঠিক না? তোর মধ্যে শাহ পরাণ ডাইরেক্ট মামা বাগিনা, রক্তের সম্পর্ক। কিন্তু হযরতে শাহজালাল ইয়ামানি সোনার বাংলায় এসে যুদ্ধ যখন দরকার তখন সেনাপতি বানাইছেন কারে? কারে বানাইছেন? সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাকে বানাইছে। কেন?
ওনার আপন রক্ত রয়ে গেছে শাহপরান, ওনাকে বানায় নাই কেন? 360 আউলিয়ার মাঝে বাবা শাহজালালের অনেক রক্তে সম্পর্কের আপন জন রয়ে গেছে, কাউরে সেনাপতি বানাই নাই। যখন সেনাপতির দরকার তখন বাবা শাহজালাল শাহপরানের দিকেও তাকাই নাই, শাহ কামালের দিকেও তাকাই নাই, ডাক দিলেন নাসিরউদ্দিন আপনি হবেন সেনাপতি। কেন? এই সোনার বাংলাদেশের ইতিহাস পড়লে দেখবেন সর্বপ্রথম এই সোনার বাংলাদেশে নবী বংশের ফুল আওলাদে রাসূল যিনি প্রবেশ করেছে ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালা। বাবা শাহজালাল বলেন নাসিরউদ্দিন সিপাহসালা আপনি নামেন কেন? আপনার শরীরে কামলিওয়ালার খুনে পাক রক্ত মোবারক লেগে গেছে, আপনি যদি নেমে যান ইসলামের বিজয় চলে আসবে। এগুলো একটু এগুলো একটু পড়ালেখা করা দরকার। শুধু বিজয় বিজয় ছিল, জিহাদ 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 চাই বললে হবে না। জিহাদ এটা এজিদও চাইছিল, এই জিহাদের কোনো দরকার নাই, শুধু জিহাদ চিল্লাইলে হবে না। জিহাদ চিল্লানোর আগে দেখতে হবে আমিরটা আমার নবীর প্রেমিক কিনা। না আমির বানাই দিলে তো হবে না লাগাইয়া, আমি আমির বানাই দিয়েছি জিহাদ করবো, ইসলামের কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে না। না, এই 1400 বছর পর্যন্ত ইসলামের বিজয়ের ইতিহাস দেখবেন যতগুলো সেনা প্রধান যতগুলো আমির ছিল সর্বপ্রথম দেখতে হয়েছে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিনা, উনি নবী প্রেমিক কিনা, আমার নবীর বংশের ফুল কিনা, কাদেরি অথবা রাফাই অথবা নকশবন্দি অথবা মুজাদ্দিদি তরিকার মূলে আসে কিনা। এরপরে ওনারা যখন মাঠে নেমেছেন, মদিনা থেকে ফয়েজ এসে গেছে, মাওলার দয়া এসে গেছে, সাথে সাথে ইসলামের বিজয় হয়ে গেছে। মুজাদ্দিদ আল-ফেসানির নাম না বললে কি ইসলামের ইতিহাস সোনার বাংলাদেশে লেখা সম্ভব হবে? এই মুজাদ্দিদ আল-ফেসানি উনি কোন তরিকার? নকশবন্দিয়া মুজাদ্দিদি তরিকার ইমাম। আগে তরিকার ইমাম হইছে, এরপর জিহাদে নামছে। এখন বাংলাদেশে তরিকা বাদ দিয়া মাজার ভাঙ্গি নাকি ইসলামের খেলাফত কায়েম করবে? তুমি মূল বাদ দিয়ে কিসের ইসলামের খেলাফত কায়েম করবা? তোমার তো আগে উচিত দেখা যে 1400 বছরের ইতিহাসে এই বিজয়ের যারা সেনাপতি ওরা কারা, ওদের আকীদা কি, ওদের নসল কি, ওদের মতবাদ কি, ওদের বিশ্বাস কি, মালিকের বিজয় কার সাথে আছে। এই 1400 বছরের ইতিহাস প্রমাণ করবে কোন বাতিল কখনো ইসলামের বিজয় আনতে পারে নাই, আহলে সুন্নতই ইসলামের বিজয় এনে দিয়েছে। সেই জন্য সুন্নি থাকতে হবে। কি থাকতে হবে? আমাকে অনেকেই বলে সারিদি যদি আমাদের এখানে আসেন আমরা ভালোই মূল্যায়ন করতাম। আমি বললাম তোমার মূল্যায়ন আমার নিঃশ্বাস পর্যন্ত থাকবে, কিন্তু আমি যেখানে আছি এখানে যদি অবমূল্যায়ন হয় আমি কবরে আমার কামলিওয়ালার সাদরে মূল্যায়ন পেয়ে যাব। আমার এই দুনিয়ার মূল্যায়ন দিয়ে কি হবে? আজকে আসি কালকে নাই। এই পৃথিবীর মূল্যায়ন দিয়ে আমার কি হবে? আমার নিঃশ্বাস বন্ধ হলেই তো আমার হাবিবের কাছে মোলাকাত হবে। আমি এই মোলাকাতের জন্য ওই মোলাকাত কি বাদ দিতে পারবো? এখন আসেন যেখানে ছিলাম সেখানে, আমার কথা কি বোঝা যায়? বেশি গরম হয়ে যাচ্ছে কোনো না, ঠান্ডায় কথা বলি। এখন সামনের দিকে যা না, আমি নাকি বেশি গরম হয়ে যায়, তো আমি খুব চেষ্টা করছি এখন নরম হয়ে যাওয়ার জন্য। বারবার গরম হইলে ঝামেলা, হুজুর এটা বেশি গরম হয়ে যায়। তা আমি বললাম লাইট যে জ্বলছে তার কয়টা? একটার নাম পজিটিভ আর একটার নাম, দুইটা যদি পজিটিভ লাগাই দেন এটা ফুরিয়ে যাবে না? আমার রসুলও বলেন আমার ডানেও একটা মন্ত্রী আছে, বামেও একটা মন্ত্রী আছে, একটার নাম সিদ্দিক আকবর আর একটার নাম ফারুক আজম। আমার সিদ্দিক ইব্রাহিমের মতো নরম হয়েছে, আমার ওমর মুসার মতো গরম হয়ে গেছে। কারণ নরমও লাগবে গরমও লাগবে, দুইটা লাগবে। শুধু নরম দিয়ে হয় না, মাঝে মাঝে গরমও কি আছে লাগবে। সিদ্দিক আকবর যখন শেষ সময়ে চলে আসেন বলেন আমি তো বিদায় নিয়ে যাব, আমার পরে খলিফা হিসেবে আমি ওমরকে নির্বাচিত করে দিয়েছি। ফয়সালা দিয়েছেন কোথায়? মিম্বরে। তো ফারুক আজম এটা তো গরম বেশি, অতিরিক্ত গরম। মুসা আলাইহিস সালামের গরম কিরকম এটা কিতাবে পড়তেছি। আমরা গরম হইলে চোখ লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, চিল্লানি বাড়ি যায়, এতটুকু আর কি, এর চেয়ে তো বেশি কিছু হয় না। হয়তো বেশি গরম হলে তাপ কর লাথি 2-3টা পড়লেও পড়তে পারে, এতটুকু, এর চেয়ে কি বেশি যাবে? কিন্তু মুসা
মুসা আলাইহিস সালামের গরম কিতাবে লিখতেছে উনি যখন গরম হয় ওনার চুল পাগড়ি থেকে বের হয়ে সোজা দাঁড়িয়ে যায়। এটার নাম মুসা আলাইহিস সালাম। এই গরম পাইছে কে? ফারুক আজম। বেশি গরম, এটা এক বিন্দু কম্প্রোমাইজ করতে রাজি নাই। ইহুদি আর মুসলমান দুইজনের পার্টনার ব্যবসা করে। কুমিল্লাতে এরকম পার্টনার আছে না? আছে। তো মদিনার দামি জিনিসের নাম ছিল পানি। কি জিনিস? পানি। এখন তো জমজমের পানির লাইনও চলে গেছে, তখন তো মরুভূমি, কোনো পানিই নাই। তো ইহুদি আর মুসলমান পার্টনারের মধ্যে মারামারি বাজি গেছে। ইহুদির কথা মুসলমানে মানে না, মুসলমানের কথা ইহুদি। এখন মুসলমানে বলতে চলো নবীর দরবারে যায়, উনি বড় আদেল ইনসাফকারী, কখনো বেইনসাফি করতে। তো ইহুদি বলতেছেন এটা তোমাদের নবী হইল, উনি তো রহমতুল্লিল আলামিন, আমার কোনো সমস্যা আসলেন নবীর দরবারে। মুসলমান সমস্যার কথা বললো, আমার নবী বলে এক পক্ষের কথা বলে আমি বিচার করতে পারবো না। ইহুদি তুমি বলো কি হয়েছে? ইহুদি থেকে সমস্ত ঘটনা শোনার পরে আমার নবী দেখলেন এই ব্যবসায়িক কাজে ইহুদি রাইটে আছে, যে মুসলমান সে রাইটে নাই। কামলিওয়ালা বলে আমার বিচার ইহুদির পক্ষে দিয়ে দিলাম। আমরা হইলে গুড়া ফেসাই মুসলমানের পক্ষে চলে দিতে পারি, কি যে কোনোভাবে হোক, কিন্তু নবী এসে কার পক্ষে? ইহুদির পক্ষে। ইনসাফ ইনসাফ, এখানে বেইনসাফি করার কোনো সুযোগ নাই। আজকে বাংলাদেশে দেখবেন অনেকে ধর্ষককে বাঁচানোর জন্য ইসলামকে ইউজ করতেছে। আছে না? নাই? আছে আছে আছে। পুরা মাদ্রাসাগুলোকে বলৎকার নাম দিয়ে নাফাক করে দিয়েছে, তারপরেও তারা তাদেরকে বাঁচানোর জন্য উটিভুরি লাগিয়ে গেছে। নিজেরা দোষ করলে কিছুই হয় না, আর আমরা শরীয়তের বাইরে এক বিন্দু দেওয়ার জন্য প্রস্তুত নয়। আমাদেরকে বলে মাজার পূজারি, কথা ঠিক না? আচ্ছা, এখানে কি নারী আসছে? ছেলে মেয়ে নাচতেছে, কেউ কাউকে সিজদা করছে, তো শরীয়ত বিরোধী কি হয়েছে এখানে? কিন্তু দেখবেন এখানে অটোমেটিক গালাগালি শুরু করে দিবে। তাহলে আমাদেরকে তাদের ভালো লাগে নাই কেন? কারণ আমরা ব্যক্তি পূজা করতে পারি নাই। আমরা কাউকে ব্যক্তির পক্ষে দাওয়াত দেই না, আমরা সবাইকে নবীর পক্ষে দাওয়াত দেই। এরকম কিছু ব্যক্তি কেন্দ্রিক জিনিস আছে না? নাই? আছে। স্বার্থ কেন্দ্রিক জিনিস, কিন্তু আমার নবী বলে আমার এখানে কোনো স্বার্থ নাই। ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। দুইজনেই নবীর দরবার থেকে বের হইয়া, মুসলমান যে দাঁড়িয়ে আছে, টুপি আছে, ফাগড়ি আছে, সে বলে নবীর বিচার মানি না। কার বিচার মানতেছে না? নবীর বিচার। কে? ইহুদি না মুসলমানের? সেই জন্য সব দাড়ি দেখলে দৌড় দিয়েন না, ফাগড়ি দেখলে দৌড় দিয়েন না, কপালে দাগ দেখলে বড় জান্নাতি বলে দৌড় দিয়েন না। এগুলার মধ্যেও অনেক বেজাল আছে না? নাই? আছে আছে, বেজাল আছে। এই তো বলছে নবীর বিচার। ইহুদি বলতেছে তোমার নবী, তোমার রসুল, তুমি আমার আল্লাহ, তুমি বিচার মানবা না? মানি না। তো আমাদের মধ্যে একজন আফদালুন নাস বাদাল আম্বিয়া আছে, ওয়া হুয়া আবু বকরিন। উনি বড় ভালো মানুষ, উনি কখনো বেইনসাফি করতে পারে না। চলো আবু বকর যে বিচার করবে সেটাই মানবো। ইহুদি মনে মনে ভাবে নবীটা যদি এরকম হয়, নবীর আবু বকর তো আর 2 নাম্বার হওয়ার কোনো সুযোগ নাই। উনি বলেন আমিও বিশ্বাস করলাম, চলো। গেলেন সিদ্দিক আকবরের দরবারে। সিদ্দিক আকবর শুনলেন দুইজনের কথা। ঠিক আমার নবী যেরকম বিচার করেছে, সৈয়দুনা সিদ্দিক আকবর একই বিচার করে দিয়েছে। এখন কোনো বেশ কম হয়েছে, কিন্তু এটা নরম। এটা জানে ও নবীর দরবারে গেছে, এটা জানে ও নবীর বিচার মানে, কিন্তু কোন রিঅ্যাকশনে যাও নাই। কেন? ওই যে ইব্রাহিম খলিলুল্লাহর মতো কি হয়ে গেছে, নরম। তো উনি বিচার করলেন ঠিক আমার নবী যেরকম বিচার করেছে। তো মুসলমান সিদ্দিক আকবরের ঘর থেকে বের হয়ে বলছে আমি উনার বিচার মানি না। ইহুদি বলেন নবীর বিচারও মানবা না, আবু বকরের বিচারও মানবা না, তো পৃথিবীতে তুমি তো কারো বিচার মানবা না। সাহানানা মানবো একজনের কথা, ওনার নাম কি? ওমর ইবনুল খাত্তাব। বড় গরম, আশিদ্দাউ আলাল কুফার। উনি যেভাবে ইনসাফ করে এই পৃথিবীতে অন্য কেউ ইনসাফ করার কোনো সুযোগ নাই। ইহুদি বলে বিশ্বাস করি না, তুই নবীর বিচার মানুষ নাই, আবু বকরের বিচার মানুষ নাই, তুই যে ওমরের বিচার মানবি এটার কি গ্যারান্টি? হাতে হাত রাখলেন, আল্লাহর কসম করলেন, ওয়াদা ওমর যদি তোমার পক্ষে রায় দিয়ে দেয় আমি মানি নিব, আমার কোনো আপত্তি নাই। ইহুদি বলে লাস্ট বার ওমরের বিচারই মানবো। আসলেন ফারুক আজমের দরবারে। ইহুদির চেহারা কাল হয়ে গেছে। ফারুক ডাক দিয়ে জিজ্ঞেস করলেন তোমার চেহারা মলিন কেন? সে মলিন হব না তো কি হব, ও কি মুসলমান নাকি? ফারুক বলে মসজিদে তো দেখেছি, দাড়ি তো আছে, টুপি তো আছে, জুব্বা তো আছে, দেখলে তো মুসলমানই মনে হচ্ছে, কি সমস্যা? সে আমার আত্মার মধ্যে ভেজাল বেজে গেছে। তারপরে সে গেলাম নবীর দরবারে। তো নবী কি করলেন? সে আমার পক্ষে রায় দিয়েছে। ও কি বলে? ও বলে
নবীর বিচার মানবো না। তারপরে কি হয়েছে, সে গেলাম সিদ্দিক আকবরের দরবারে, তো কি হলো, সে নবী যেভাবে বিচার করেছে সিদ্দিকও সেইভাবে বিচার করেছে। ও কি বলে, সব বলে আবু বকরের বিচার মানবো না। তারপর মুসলমান চিৎকার করে বলেন, আমার কাছে সবচেয়ে বিশ্বস্ত ওমর ইবনুল খাত্তাব, ওমর যে বিচার করবে আমি সেটাই মানবো, এর বাইরে কারো বিচার মানবো না। ফারুক আজম তরবারি বের করে এক কূপ দিয়া কল্লা দুই ভাগ করে দিয়ে বলছে যে নবীর বিচার মানতে পারে নাই, ওমরের বিচার হচ্ছে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আর দুনিয়ায় থাকার কোনো অধিকার, এক কুমারি কয় ভাগ করে দিছে, দাঁড়িয়ে আসেনি, সিজদার দাগ আসেনি, ফাগরি আসেনি, আছে টাকনুর উপর কাপড় আসেনি, এক কুমারি কয় ভাগ করে দিছে, দুই ভাগ। রসুলের দরবারে মুনাফিকরা বিচার নিয়েছে, ওমর তো মুসলমান মারি ফেলছে। সে কি ঘটনা, আপনার কাছে বিচার নিয়ে আসছিল ওই মুসলমান যে বিচার মানতে পারে নাই, সে গেছে ফারুকের দরবারে, ফারুকরে বলতেছে আপনার বিচার মানি। উনি বলে যে নবীর বিচার মানে না, তার দুনিয়ায় নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই। এমন গরম, এখন রায় চলে গেছে নবীর দরবারে, মিছিল মিটিং শুরু হয়ে গেছে, রাস্তায় রাস্তায় মিছিল করছে, ওমরের বিচার চায়। কেন, ওমর মুসলমান কি করেছে, হত্যা করেছে। আমার নবী ডাক দিলেন, ওমর তাড়াতাড়ি আসো। ওমরে ফারুক নবুয়তের দরবারে আসলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমারে তালাশ করছেন? আমার নবী বললেন, হ্যাঁ। যে তুমি কি করলা? যে তারে ডাইরেক্ট কূপ দিয়ে দুই ভাগ করে দিছি। কেন, যে সে আপনার বিচার মানতে পারে নাই। আমার বিশ্বাস সূর্য আলো দেয় আপনার কারণে, চাঁদ হাসে আপনার কারণে, আসমান বৃষ্টি দেয় আপনার কারণে, জমিন রহমত নাজিল হয় আপনার কারণে। আমার বিশ্বাস হিন্দু হিন্দু হয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই, বদ্ধ হয়ে থাকুক আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে নবীর শানে বেয়াদবি করবে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এখন আমার নবী বলেন, ওমর আপনি ঘরে যাইয়া বসে থাকেন, বের হওয়ার দরকার। আপনি দেখেন মদিনা গরম হয়ে গেছে, তারা ব্যানার বানাই ফেলছে, পোস্টার করে ফেলছে, মিছিল কি করে দিয়েছে, শুরু করে দিয়ে। মিছিলের বিষয় কি, ওমর কারে মারছে, মুসলমান মারছে। কারে মারছে, তাই হত্যার বদলে কি হইতে হবে, হত্যা হইতে হবে। এখন পোস্টার ব্যানার সাহায্য দিছে, সবাই আসলেন নবীর দরবারে, মিছিল চলতেছেন, ওমর হত্যা করছে, ওমর হত্যা করছে। আমার নবী ডাক দিয়ে বললেন, তোমরা কি চাও? সে বিচার চায়। কিসের বিচার? আপনারই ওমর একজন দাড়ি টুপি জুব্বা ফাগরিওয়ালা কে মেরে হত্যা করে দিয়েছে, এখন হত্যার বদলে কি করতে হবে, হত্যা করতে হবে। তো তোমরা কি বিচার চাচ্ছ? বলছে হ্যাঁ। আপনার দরবারে আমরা কি করলাম, নালিশ করলাম। আমার নবী বলেন, নালিশ আমি নিলাম, বিচার আমি করব না, আমি আল্লাহর আদালতে পাঠাই দিছি। এখন আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত আর কোনো মন্তব্য করার সুযোগ নাই। তোমরা তোমাদের ঘরে চলে যাও, ওমর ওমরের ঘরে চলে যাক, মালিকের ফয়সালা যেটা আসবে সেটার উপরে কি হবে, বিচার হবে। 10 মিনিট যায় নাই, জিবরিল আমিন চলে আসছে, ডাক দিলেন, মালিকের বিচার কফি চলে এসেছে। আমার নবী বলে, কি কফি? আল্লাহ বলছে, ফালা ওয়া রাব্বিকা, হাবিব ওমর তো মুসলমান মারে নাই, ওমর তো সঠিক কাজ করেছে। যে নবীর শানে বেয়াদবি করে সে কখনো মুসলমান হইতে পারে না। সুতরাং আমার রায় ওমরের পক্ষে চলে গেছে। কার রায়? আল্লাহর রায় কার পক্ষে চলে গেছে? তো এইরকম গরম জজবাওয়ালা মানুষ রে সিদ্দিক আকবর বলতেছে, আমার পরে উনি কি হয়ে যাবে, খলিফা হয়ে যাবে। 3-4 জনের কাফানি শুরু হয়ে গেছে, তারাই গেছে। সিদ্দিক আকবর বলেন, কিছু বলবেন? আপত্তি আছে। কি আপত্তি? ওমর ভালো মানুষ, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যে গরমের গরম একটু থেকে একটু হইলে তরবারি বাইরে হয়ে যায়, এটা যদি খলিফা হয় তাহলে তো আমাদের 12টা বাজে যাবে। এমন একজন মানুষরে দেন যে কিছুটা হইলে কি হবে, নরম হবে। সিদ্দিক বলে, দ্বিতীয় কোনো চোজ করার সুযোগ নাই। কেন? আমি নরম বলেই আমার পাশে একটা গরমের দরকার আছে। আমি আবু বকর নরম বলে পাশে একটা কিছু দরকার আছে, সেই জন্য ওমর বড় গরম। আরে আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, যেদিন আমি ইন্তেকাল করব সেদিন আর ওমর গরম থাকবে না, ওমর সবচেয়ে নরম হয়ে যাবে। আমি আছে বলে ওমর গরম, কারণ আমি নরম মানুষ। কিন্তু আমি যেদিন থাকবো না সেদিন ওমর আর কি থাকবে না, গরম থাকবে না, এটা মাটির মতো নরম হয়ে যাবে। ঠিক আমার নবীর পরে সিদ্দিক আকবর চলে গেলেন, ফারুক আজম মিম্বরে উঠলেন। সেদিন মানুষ তাকায়া দেখলেন, আগের গরম ওমর আর গরম নাই, এটা সিদ্দিক আকবরের মতো নরম হয়ে গেছে।
এটা এখন নিজের ছেলের বিচার করতেছেন, এমন ভাবে বিচার করলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও তো সাইয়্যিদনা ফারুক আজমের শাহজাদা সাহাবিয়ে রাসূল। যখন উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন ওই বাগানের মধ্যে একটা তরু তাজা উট দেখা গেল। তখন জিজ্ঞেস করলেন এই উটের মালিককে, বলেন আব্দুল্লাহ ইবনে ওমর। মাথা ধরে গেছে, আমার আব্দুল্লাহর উট এত মাংসে এত বড় হয়ে গেল কেমনে? ডাক দিলেন আব্দুল্লাহ, লাব্বাইক বাবা, এই উট কোথায় পাইলা? আমার টাকা দিয়ে কিনেছি। ভালো কথা, এটা এত মোটা তাজা তো হয়ে গেছে, আমি তো সবার মতো এরকম জমিনে ছেড়ে দিয়েছি। ফারুক বলে এটা সরকারি বাইতুল মাল, এখানে মানুষের উট চড়ে টিকাত দিয়েছে, যেখানে ঘাস বেশি তোমার উটকে সেখানে ছেড়েছে, চড়িয়ে দিয়েছে, কারণ খলিফার ছেলের উট। আমি আল্লাহর দরবারে এই বিচার নিয়ে যেতে পারবো না। সুতরাং আমার রায় হচ্ছে, যে টাকা দিয়ে কিনছো শুধু টাকাটা রাখবা, বাকি লাভের টাকা বাইতুল মালে দিবা, এটা আমি গরিব মানুষের কাছে বিতরণ করে দিয়ে দিব। এটার নাম ছিল ফারুকে আজম। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, সময় খুব দ্রুত যাবে যেহেতু গরম বেড়ে গেছে। প্রথম বাইতুল্লাহ বানাইছেন কে? আল্লাহ। বাবা আদম গেলেন, বাবা আদম চলে গেলেন, আসলেন শীষ আলাইহিস সালাম। ওই সময়ও বাইতুল্লাহ আছে না নাই? আছে। তখন মসজিদে আকসার নাম হচ্ছে কেবলা, আর বাইতুল্লাহ যেটা তার নাম হচ্ছে তাওয়াফ করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তাওয়াফ করার জন্য খানায়ে কাবা, আর নামাজ পড়ার জন্য মসজিদে আকসা। তো এই কাবা আল্লাহ কেন বানাইলেন? ওই বাবা আদমকে বানানো 2000 বছর আগে আমার আল্লাহ একটা মাহফিলের আয়োজন করলেন। কোরআন বলছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা, আমি জমিনে আমার খলিফা পাঠাবো। তখন ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কাদেরকে পাঠাবা? যারা মারামারি করবে, রক্তপাত করবে, হানাহানি করবে। নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ইবাদত করার জন্য তো আমরাই আছি, 24 ঘন্টা তোমার তসবিহ পড়ি। আমার আল্লাহর ওই বক্তব্যটা ভালো লাগে নাই, আল্লাহ রাগান্বিত হয়ে গেছে, জালালিয়ত উঠে গেছে, কাহারিয়ত উঠে গেছে। তখন ফেরেশতারা বুঝে গেছে মাওলার জালালের সামনে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যাবে। তারা আরশের পিছনে গিয়ে আশ্রয় নিলেন। এখন আরশকে ঘুরে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে 7 বার তাওয়াফ করলেন। তাওয়াফের মধ্য দিয়ে আমার মাওলার কাহারিয়ত নেমে গেছে, রহমানিয়ত জেগে উঠে গেছে। আল্লাহ খুশি হয়ে গেছে কাদের উপরে? ফেরেশতাদের উপরে। আল্লাহ বললেন ফেরেশতারে, আমি তো তোমাদের উপর গুসা হয়ে গেছিলাম, আমার রাগান্বিত উঠে গেছিল, কিন্তু তোমরা আরশকে গিরে 7 বার যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক যখন বলেছো, আমার অন্তরে আর কোনো গুসা নাই, রাগ নাই, রহমানিয়ত উঠে গেছে। ফেরেশতা একটা কাজ করো না, ঠিক আরশ বাইতুল মামুরের নিচে একটা ঘর বানাও যেটার নাম কাবা। আমার বান্দা যখন গুনাহ করবে, আমার যখন কাহারিয়ত উঠে যাবে, ঠিক আমার বান্দা তোমাদের মতো এই কাবার চতুর্দিকে 7 বার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করলে আমি আল্লাহ আমার বান্দার উপর রাজি হয়ে যাব। আল্লাহ মানুষ বানানোর আগে ক্ষমা করার কি মাধ্যম ঠিক করতেছে দেখেন। এখনো বাবা আদম বানায় নাই, কিন্তু এই মানুষরে মাফ করার জন্য আগে কাবা বানাও, এরপর মানুষ বানাবো। আগে মাফ করতে হবে এগুলারে, কারণ এগুলার ডানে ডাকলে বামে যাবে, এটা আল্লাহ জানে কি জানেন না। এগুলো হাইয়া আলাল সালাহ বললে চায়ের দোকানে চলে যাবে, এগুলো হাইয়া আলাল ফালাহ বলে সিনেমা হলে চলে যাবে, এটা আল্লাহ জানে। তো আল্লাহ বলে এই বান্দাগুলারে মাফ করতে হবে, তো করার জন্য কি করব? সে কাবা বানাও। এগুলো 7 বার চক্কর দিলে আমি মালিক তাদের উপর এমন খুশি হব, এগুলাকে বান্দা থেকে আল্লাহর ওলিতে রূপান্তর করে দিয়ে দিব। তাহলে শীষ আলাইহিস সালাম আসলেন, উনিও গেলেন কাবার দফতরে। আমি বললাম নামাজের কেবলা মসজিদে আকসা, তাওয়াফের কেবলা হচ্ছে খানায়ে কাবা। নূহ আলাইহিস সালাম আসলেন, 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? এখন আমি যদি 50 বছর দাওয়াত দিই মাথা গরম হয়ে যাবে, কথা ঠিক না? পিসে হুজুর যদি 70 বছর দাওয়াত দেয় মাথা কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। মুসল্লি যদি কম দেখে, এটা 900 কয় বছর? 50 বছর একদিনও ছুটি নাই, লাগাতার দাওয়াত দিছেন। 950 বছর পর গনিয়া দেখে মুসলমান হয়েছে শুধু 40 জন। কয়শো বছর পরে? এই ধৈর্য আপনি পারবেন নি, আমার পক্ষে সম্ভব নেই। আমি হয়তো 2 বারে গরম হয়ে যাব। উনি 950 বছর পর গরম হয়ে গেছে। 100 বছর পর না, 200 বছর পর না, 900 কয় বছর পরে গরম হয়ে আল্লাহরে বলতেছে মালিক 950 বছর দাওয়াত দিলাম, গনিয়া দেখি কয়জন?
এই বাকি মানুষগুলো আর রাখার দরকার নাই, এগুলোর বন্যা দিয়া ফেলাবান দিয়ে এমন ভাবে মিশাইয়া দিবা যেন মাটির সাথে জেজ জবর হয়ে যায়। নবীর মুখ থেকে কথা বের হইছে, আল্লাহর আরশ পর্যন্ত কি হয়ে গেছে, কেঁপে উঠে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ বলেন তার ফেরত যাবে না, কবুল হয়ে গেছে। নো কি করতাম, যে জাহাজ বানাও, বানাইলেন, তোমার উম্মত তুললেন, জোড়া জোড়া সব সৃষ্টি তুলে ফেলো, তুললেন, তুলতে দেরি বন্যা শুরু হয়ে গেছে। আপনাদের কুমিল্লায় মাঝে মাঝে বন্যা হয় কি হয় না, পানি উঠেনি, এই যে ফেনীতে উঠলো, সিলেটে উঠলো, বন্যার পানি কি আসতে যায় না দ্রুত যায়? দ্রুত গেলে কি বিল্ডিং রাস্তাগুলো ঠিক থাকে না। ওই প্লাবনের সময় দুইটার আওয়ায়াত আছে। একটার আওয়ায়াত হচ্ছে আল্লাহ খানায়ে কাবাকে চতুর্থ আসমানে তুলে ফেলেছে, আর একটার আওয়ায়াত হচ্ছে ওই বন্যার জোয়ারে খানায়ে কাবা বেশি চলে গেছে। এখন আর কাবা নাই, মক্কার মধ্যে কাবার আর কোনো চিহ্ন নেই। দুই রেওয়ায়াত, এটা হচ্ছে চতুর্থ আসমানে উঠে গেছে, আর একটা হচ্ছে পানিতে বেশি চলে গেছে। আল্লাহ এটা চাইলে প্লাবন শেষ হইলে আবার উঠাইতে পারে কি পারে না? পারে। কিন্তু 1 বছরে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। ইদ্রিস আলাইহিস সালামের জামানায় কাবা নাই, এরকম 100 বছর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। 1000 বছর পর চলে গেছে, আল্লাহ কাবা বানাই নাই। ঠিক 3000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে 82টা পরীক্ষা নিয়ে আল্লাহ বলেন ওয়া ইজিব তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে কালিমাত অনেক পরীক্ষা নিয়েছি, ফাতাম্মাহুন্না, সমস্ত পরীক্ষায় আমার ইব্রাহিম 100তে 100 পেয়েছে। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম কখনো আপনাকে আগুনে ফেলে দিয়েছি, আপনি চুপ ছিলেন, কখনো ইসমাইল হাজরাকে মক্কায় ছেড়ে আপনাকে আবার ইরাকে পাঠাইয়া দিছি, আপনি চুপ ছিলেন, কখনো বললাম নিজের ছেলেরে জবে করে দেন, আপনি জবে করতে প্রস্তুত হয়ে গেছেন, কেন জিজ্ঞেস করেন নাই কেন? খলিল ডাক দিয়ে বলে, মালিক বন্ধু তো তারে কয় যিনি কেন জিজ্ঞেস করে না, বন্ধুরে রাজি করার জন্য হাসতে হাসতে গর্দান কুরবান করে দিতে পারে। আল্লাহ বলে, ইব্রাহিম আমি পরীক্ষা নেওয়ার পিছনে কারণ আছে। ইব্রাহিম বলেন, মালিক কি কারণ? আমার একটা বাইতুল্লাহ ছিল। খলিল বলে, জানি, সেটা কিন্তু মক্কায় ছিল। খলিল বলে, জানি, আমি আপনার থেকে 82টা পরীক্ষা নিয়ে একটা ইঞ্জিনিয়র নির্বাচন করেছি, খানায়ে কাবার ইঞ্জিনিয়র হিসেবে আমি আল্লাহ আমার খলিলকে নির্বাচিত করে দিয়েছি। তাহলে খানায়ে কাবার ইঞ্জিনিয়ারের নাম ইব্রাহিম। মানে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক শুধু মিস্ত্রি একজনে কি একলা একটা ঘর বানাইতে পারে? আল্লাহ বলে, পারে না। সে পারে না তো। আল্লাহ বলে, কি লাগবে? সেটা জোয়ালি হেল্পার তো লাগবে। আল্লাহ বলে, এটারও তো পরীক্ষা হয়ে গেছে। মালিক এটা কে? সে ইঞ্জিনিয়রের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর হেল্পারের নাম ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ স্বপ্নের মধ্যে দেখাইলেন আমার ঘরটা এইরকম ছিল। তো ওনারা স্বপ্ন থেকে উঠে সকালবেলা বাবা ছেলে দুইজনে নিচে থেকে ড্রয়িং সাজাইলেন, সাজাইয়া দেখলেন নিচ থেকে উপরে উঠবে। বিল্ডিং কি উপর থেকে নিচে নামে না নিচ থেকে উপরে ওঠে? নিচ থেকে উপরে ওঠে। খলিল চিন্তা করলেন, নিচের কাজ আমি আর আমার ছেলে তো করে ফেলবো ইনশাআল্লাহ, কিন্তু উপরে তো একটা সিঁড়ির দরকার আছে। এখন সিঁড়ি দিয়ে কাবার দেওয়ালে লাগায়া পা লাগায়া কাজ করবে, এটা মানায় না। তো খলিল বলেন, একটা পাথর লাগবে, যেই পাথরে দাঁড়ায়া আমি উপরে উঠবো, আর আমার ইসমাইল ইট পানি বালি দিবে, আমি আস্তে আস্তে উপরের কাজ শেষ করব। এটা পাথর নিয়ে আসলেন, যেই পাথরের কথা আমি বলি নাই। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, হে আমার বান্দা, ওই মক্কায় মানুষের জন্য যে ঘর বানাইছি, এই ঘরের নাম বাইতুল্লাহ, যেটা মক্কায় মুবারাকান, ওই ঘরের মধ্যে বরকত আছে। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ব জগৎ যদি হেদায়েত চায়, আমি আল্লাহ কাবার ভিতরে হেদায়েত রেখে দিয়েছি। ওই কাবার ভিতরে, ওই কাবার আশেপাশে হাজরে আসওয়াদ আছে, জমজম আছে, মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফা, অনেক নিয়ামত আছে না? নাই, আছে। কিন্তু আল্লাহ যখন কাবার কথা বলছে, সাথে বলছে ফিহি আয়াতুম বাইয়িনাত, ফিহি, ওই কাবারই মাঝে আছে আয়াতুম বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন। নাম কি? যে মাকাম ইব্রাহিম, যেখানে কাবার কথা বলছে আল্লাহ, সেখানে মাকাম ইব্রাহিম নামক পাথরের মাহফিল করা শুরু করে দিয়েছে। আমি যে স্কুল মাঠে আসছি, অনেক পাথর আছে না? নেই, কোন পাথরকে ধরে সোমা দিচ্ছেন নি? দিবেন কখনো? আমি যদি এখানে ওঠার সময় পাথর একটা ধরে সোমা দিই, লতিফ হুজুর এখানে স্টেজ উঠতে দিবে? বলো আমার ছোট ভাই মনে হয় মাথায় কি হয়েছে, সমস্যা হয়েছে, তার স্টেজে তোলার দরকার নাই, একটা অ্যাম্বুলেন্স নিয়ে পাবনায় পাঠাও, তার একটু চিকিৎসা করা দরকার, সে পাথর সোমা দেওয়া শুরু করছে। বলবে না? বলে স্বাভাবিক বিষয়। বলবে মনে হয় এখানে আসতে আসতে কি হয়ে গেছে,
মেন্টাল এমন হয় প্রচুর চাপ পড়েছে, ও পাগল হয়ে গেছে। তো কোনো পাথরকে কেউ ধরে কখনো সুমা দেয়নি, দেয় না। কিন্তু এই মাকাম ইব্রাহিম এটাও তো পাথর, হাজারো পাথরের উপর খলিল কদম রেখেছে। খলিল ফিলিস্তিনে ছিল, সেখানেও তো পাথরের উপর কদম রেখেছে। খলিল মিশরে গিয়েছে, সেখানেও তো পাথরের উপর কদম রেখেছে। খলিলের দীর্ঘকাল ইরাকে কেটেছে, সেখানেও তো পাথরের উপর কদম রেখেছে। ইরাক থেকে মক্কায় আসা, মক্কা থেকে ইরাক যাওয়া, সেখানেও তো হাজার পাথরের উপর পা রেখেছে। একটা পাথরও দুনিয়াতে নাই, কিন্তু একটা পাথরকে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত। মাকাম ইব্রাহিমে, ওই কাবায় গেলে একটা পাথর খুঁজে পাবা, নাম তার মাকাম ইব্রাহিমে। এটাকে আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য আমার নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। তো মাকাম ইব্রাহিম এটা আনি বসাইছে। আল্লাহ বললেন অবু ইব্রাহিম এটা কি? সে মালিক এটার নাম পাথর, আমি দেখতেছি। তো পাথর আনলা কেন? সে মালিক নিচের কাজ আমি আর আমার ছেলে করে ফেলবো, কিন্তু উপরে আমি সিঁড়ি দিব না, পাথরের উপর দাঁড়াবো, ইট পানি বালি আমার ইসমাইল দিবে, আমি সেটাকে কি করব? লাগাবো। আল্লাহ বলেন নাম্বার উঠবা, কষ্ট হয়ে যাবে। আমি ওই পাথরকে ক্ষমতা দিলাম, যখন উপরে ওঠা দরকার উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার তখন নিচে নেমে যাবে। এই মাকাম ইব্রাহিম থেকে গবেষণা করে বর্তমান বিজ্ঞানীরা লিফটের আবিষ্কার করা শুরু করেছে। লিফট এখান থেকে আসছে, মাকাম ইব্রাহিম থেকে আসছে। তো এখন এই বাপ ছেলে মিলে কি করলেন? কাবা বানাইলেন কয় হাজার বছর পরে। নূহ আলাইহিস সালামের জামানা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা কয় বছর? 3000 বছর কাবা সারাই পৃথিবী রয়ে গেছে। 4 বছর পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া খানায়ে কাবার কাজ যখন শেষ করলেন, আল্লাহর এখন হ্যান্ড ওভার করতেছে, মালিক রব্বানা তাকাব্বাল মিন্না, আমি আর আমার ছেলে মিলে তোমার ঘর তুমি যেভাবে ড্রয়িং করেছো সেভাবে কষ্ট করে করেছি, দেখো না হয়েছে কিনা। আল্লাহ বলে এমন বানাইছো যেভাবে আমি বানাইছিলাম সেভাবে, বড় খুশি হয়েছি। খলিল তোমার কাজ মালিকের দরবারে কবুল হয়ে গেছে। এখন এই বিদ্যালয়ের কাজ শেষ করে ইঞ্জিনিয়ার কি এখানে ঘুমাই গেছে না চলে গেছে? চলেই তো যাবে। আল্লাহর হ্যান্ড ওভার যখন করে দিছে আর কোনো কাজ আসেনি, তখন উনি নামে যাচ্ছে। আল্লাহ বলেন কমিয়া ইব্রাহিম, দাঁড়াও না, তাড়াহুড়া কিসের? সে মালিক কাজটা হ্যান্ড ওভার হয়ে গেছে, তুমিও রাজি হয়ে গেছো, আমি চলে যাচ্ছি। আল্লাহ বলে একটা আজান দিয়ে দাও না, যাতে আমার বান্দাগুলো আসে। ইব্রাহিম বলে এখানে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই, আজান দিলেও বাপ ছেলে আসি, আজান না দিলেও আছি, তো এখানে আজান দিয়ে কি হবে? আল্লাহ বলে আজান দেওয়া তোমার কাজ, পৌঁছাইয়া দেওয়া আমি আল্লাহর নিজের দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছি। ওই যে আজান দিছে খলিলে, আমরা ছিলাম কোথায়? রুহের জমিনে। ওই আজানে আমি আপনি লাব্বাইক বলেছিলাম, সেই জন্য আমরা মুসলমান হয়েছি। আপনি যে বলতেছেন বাংলাদেশে অনেক হিন্দু আছে না, তোমরা মুসলমান হয় নাই কেন? অনেক বৌদ্ধ আছে না, মুসলমান হয় নাই কেন? অনেক নাস্তিক আছে না, মুসলমান হয় নাই কেন? 800 কোটি প্লাস মানুষ, 200 কোটি মানুষ মুসলমান, 1000 কোটি মানুষ অমুসলিম রয়ে গেছে, আপনি মুসলমান হলেন কেন? ওই খলিলের আজানে যারা লাব্বাইক বলেছে কিয়ামত পর্যন্ত তারা মুসলমান হিসেবে থাকবে। এটা খলিলের আজানের পাওয়া। আজান শেষ হয়ে গেছে, আজান কি বলে হ্যান্ড ওভার হয়ে গেছে, আজানও হয়ে গেছে, উনি নেমে যাচ্ছে। আল্লাহ বলে স্যালারি নিবা না? খলিল বলে মালিক যাত্রার সাথে গিয়ে স্যালারি নেওয়া যায়? লতি যদি আমার দাওয়াত দেয় বলে অ্যাডভান্স পাঠাবো, আমি কি বলবো? যাত্রার সাথে কি অ্যাডভান্স নেওয়া যায়? কথা ঠিক না? একটা তো দাবি করাও তো একটা কিছু মানুষ তো আছে, যাত্রার সাথে তো আর বলতে পারবো না। উনি আমাকে কল করে বলছে হাসান তোমার বিকাশ নাম্বারটা দাও, আমি কি পাঠাই? আমি বলছি আপনি নিজে অ্যাডভান্স, আমাকে আর অ্যাডভান্স পাঠানোর দরকার নাই। তো এটা কি যাত্রার সাথে করবো না? কিছু মানুষ আছে আছে আবার যাকে তাকে বলবো না, আবার অন্য মাহফিল নিলে বলবো অ্যাডভান্স পাঠাও, কারণ তুমি আবার 2 দিন আগে বলবো মাহফিল হচ্ছে না, আমি আবার যাই দিবা। তাহলে কিছু মানুষ আছে অ্যাডভান্স নেওয়া যাবে না। তো হুজুর আমাকে কল করে বলছে হাসান বিকাশ নাম্বারটা দাও ভাই, আমি তোমারে কি করবো? অ্যাডভান্স করবো। আমি অ্যাডভান্সের দরকার নাই, আপনি আমার অ্যাডভান্স, আর 2 অ্যাডভান্সের কোনো দরকার নাই। আপনি বিকাশ নম্বর নিয়ে কি করবেন? সুতরাং নেওয়ারও দরকার নাই, অ্যাডভান্সও কি করিয়েন না, পাঠাইয়েন না। তাহলে এইরকম কিছু লেনদেন আছে না? নেই আছে, যেখানে কথা বলার কোনো সুযোগ নাই, যেখানে দাবি করার কোনো সুযোগ। তো খলিল বলে মালিক এটা কি বলছেন? আপনার থেকে স্যালারি নিব। আল্লাহ বলে আমি স্যালারি দিব না, শুধু উইথ বোনাস দিয়ে দিব। খলিল আজকে যা চাইবা মালিক তাই দিতে থাকবো। এটা কাবার, তোমাকে কাবার স্যালারি দিব, তুমি কি হালকা দামি হালকা জিনিস চাইও না, চাইলে দামি জিনিস চাও। আল্লাহ বললেন আমিও কিছু অফার করি। খলিল বলে শুনে দেখি না, যদি পছন্দ হয়
লাব্বাইক বলে দিব। আল্লাহ বলে পৃথিবীতে রাজত্ব আছে অনেক, কিন্তু আপনি দেখবেন বাঘে সিংহ হয়ে কি প্রেসিডেন্টের কথা শুনবে? শুনবে? আমাদের প্রধানমন্ত্রীকে যদি সুন্দরবনের জঙ্গলে ছাড়ি দেন, বাঘে কি সালাম দিবে নাকি? এ বলবো আমি প্রধানমন্ত্রীও চিনি না, আমি রিক্সাওয়ালাও চিনি না। স্বাভাবিক বিষয়, বাঘে কি মানবে নাকি? আপনি সেলুট দেন, কিন্তু বাঘে বলবে যে এটা আমি চিনি না। কিন্তু আবার অনেক বাঘ আছে শাহজালালের কদমে আসি বসি থাকে। কিছু প্রধানমন্ত্রী মালিকেরও হয়, এগুলোর সামনে হাতিও কি হয়ে যায়, মাথা নত করে ফেলে। সেজন্য প্রধানমন্ত্রী হইলে ওই রকম হন যেখানে বাঘ হাতি সিংহ এসে আপনার কদমে করে থাকবে। এরকমও কিছু প্রধানমন্ত্রীর দরকার আছে না? নাই, আছে। আল্লাহ বললেন ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়, সব মানুষ তার পক্ষে থাকে না, কিছু মানুষ পক্ষে থাকে, কিছু মানুষ বিপক্ষে থাকে। আমি আপনাকে এমন ক্ষমতা দিব, আসমান থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত আপনার ক্ষমতা, আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। নিবেননি? খলিল বলেন মালিক আমি সুফি সাধক মানুষ, আমার কাছে এই রাজত্ব, এই ক্ষমতা পছন্দ না। দেখবেন সুফিরা রাজনীতি করতে যায় না। এখন লতিফ হুজুরকে যদি বলি এমপি ইলেকশন করেন, উনি বলবে যে ভাই আমি এগুলাতে নাই। কথা ঠিক না? কারণ কেন? সুফিদের কাজ হচ্ছে আরে এমপি মন্ত্রী আমরা হব কেন, আমাদের কদমে এমপি মন্ত্রী আসতে হবে। এটা হচ্ছে সুফিদের কাজ। শাহজালাল এমপি মন্ত্রী হয় না, শাহজালালের কদমে গিয়ে প্রধানমন্ত্রীকে বসে থাকতে হয়, এটা নিয়ম। সেজন্য ওই প্রধানমন্ত্রী দেখবেন ওলি মানে না, মাজার ভাঙ্গার সংস্কৃতি পালন করে। নির্বাচনের আগে আসলে ঠিক সেও দেখবেন শাহজালালের মাজার জিয়ারত করতে বসে থাকে। পরে গিয়ে যা করে করে কিন্তু আগে যাবার সময় দেখবেন মাজার জিয়ারত করতে চলে যাবে। পক্ষের মানুষও যায়, নির্বাচন আসলে বিপক্ষের মানুষও যায়। হঠাৎ করে বাংলাদেশে বলেন 8 নাম্বার সিগন্যাল, 6 নাম্বার 8 নাম্বার দেখবেন এখন টিভির পর্দার মধ্যে পর্দা উঠে গেছে। এখন বলেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ। বলে কি বলে না? বলে। দেখবেন আস্তে করে ঝড় তুফান আসা শুরু হয়ে গেছে। এতদিন বলছে শাহজালাল এটা কি, এটা কিছু করতে পারে নাকি, আরে মাটির সাথে মিশাইয়া দাও। যখন তুফানে সিগন্যাল চলে আসছে, এখন বেচারা বলে এগুলা বিরোধিতা করলে আর খবর আছে, সুতরাং টিভিতে এখন খুলে দাও, নাচ পড়ো, কবিতা পড়ো, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ রক্ষা করো আল্লাহ। তখন দেখবেন বিপদে বললে সব লাইনে চলে আসে, বিপদ চলে গেলে বেয়াদবি শুরু করে। কথা ঠিক নেই? এটা বাংলাদেশ সংস্কৃতি। বিপদে বললে সব কি সোজা, একদম বরাবর সোজা, কিন্তু বিপদ সরে গেছে তারপর কি হয়ে যায়, কোন হয়ে যায়। আমরা মাহফিল করি, আমাদের মাঝে মাঝে অনেক জায়গায় বাইকে করে যাইতে হয়, অনেক জায়গায় ভ্যান গাড়ি করে যাইতে হয়, অনেক জায়গায় রাস্তা নাই, জাহাজে স্টিমারে করে যাইতে হয়। যখন আমরা সমুদ্রে জাহাজে উঠি, সমুদ্রের পানি মনে হয় মাটির মতো শান্ত, কিন্তু দেখবেন হঠাৎ করে এটা কি হয়ে যায়, উত্তাল হয়ে যায়। যখন উত্তাল হয়, জাহাজ একবার ডানে যায়, আরেকবার কি যায়, মনে হচ্ছে জানিটা এখন মুখের উপর চলে আসছে, এখন মনে হয় আমরা ডুবে যাচ্ছি। তখন দেখি অন্য ধর্মের মানুষ, হিন্দু হোক বৌদ্ধ হোক, তারা আর শ্রীরাম শ্রীকৃষ্ণ এগুলা বলে না, তারাও আমাদেরকে বলে হুজুর একটু আজান দেন না, কেন তারাও জানে এই তুফান থেকে রক্ষা করবে কে, আল্লাহ। আমরা দেখছি বিধর্মী আমাদেরকে বলে হুজুর একটু আজান দেন, আল্লাহু আকবার বলেন। দেখবেন বিধর্মী বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নাস্তিকও বলে যে নাস্তিক দিন মানে না। যখন সমুদ্রের মধ্যে জাহাজ এরকম লড়াচড়া শুরু করে, নাস্তিকে বলে কিসের আবার নাস্তিকতা, এখন আমার যিনি বাঁচাবে উনি লা ইলাহা সব। এখন নাস্তিকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমানও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বিধর্মীও বলে লা ইলাহা। সমুদ্র ঠান্ডা হয়ে গেছে, জাহাজ আসি পারে নামছে, পাড়ের নামা মাত্রই হিন্দু আবার শ্রীরাম শুরু করে দিছে। কথা ঠিক না? বৌদ্ধ আবার গৌতম বুদ্ধের কাছে চলে গেছে, নাস্তিক আবার নাস্তিক হয়ে বসে আছে। তো বিপদে তখন পড়ছে, তখন আল্লাহ ছাড়া আর মুখ দিয়ে কিছু গায়, বিপদ চলে গেছে, আল্লাহরে কি হয়ে গেছে। তো আল্লাহ বলছে বান্দা আমি জানি তুই বিপদে পড়লে নাক সোজা, বিপদ চলে গেলে আবার কি হয়ে যাস, বাঘা হয়ে যাস। সেটা করোনার সময় লকডাউন, আমরা ভয় পেয়ে গেছি, শাটডাউন, মসজিদ বন্ধ, আমরা ভয় পেয়ে গেছি। অসংখ্য তরুণ যুবক মসজিদের দরজা ধরে ধরে বলছেন মালিক এইবারের জন্য মাফ করে দাও, আমরা ওয়াদা করছি নামাজ পড়বো। লকডাউন চলে গেল, শাটডাউন চলে গেল, তরুণ কিন্তু আর মসজিদে যাইতে পারে নাই। কেন? বিপদে কিন্তু নাক সোজা ছিল। এখনো ভিডিওগুলো আছে, মসজিদে দরজা ধরে ধরে কি করতেছে, চিল্লে চিল্লে কান্না করতেছে। কিন্তু এখন লকডাউন আছে, শাটডাউন আছে, কিন্তু আমার যুবক ভাই মসজিদে যাইতে পারে নাই। কেন? বিপদে বললে সোজা, বিপদ চলে গেলে আবার বাঁকা হয়ে যায়। এটা আমাদের সিস্টেম। ইব্রাহিম খলিলুল্লাহ আজান দেওয়ার পরে আল্লাহ বলেন ক্ষমতা নিবা,
খলিল বলেন মালিক আমার কাছে এগুলো ভালো লাগে না। আল্লাহ বলেন তাহলে জান্নাতের বাদশা বানায় দি। খলিল বলেন এটাও আমার লাগবে না। আল্লাহ বলে ওরে খলিল আমি যে 2 অফার করেছি এগুলো সবগুলো বড় বড় অফার। একটা এমপি হওয়ার জন্য মানুষ কোটি কোটি টাকা খরচ করে, তোমারও তো একটা এমপি নয়, একটা দেশের রাষ্ট্রপ্রধান নয়, আমি বিশ্বের ক্ষমতা দিতে চাইছিলাম, তুমি সেটাও নিলা না। তোমার আমি জান্নাতের বাদশা নিতে চাইছিলাম, তুমি সেটাও নিলা না। খলিল বলেন মালিক আমারে চাইতে দাও না। আল্লাহ বলে তুমি চাইবা? খলিল বলেন আমি চাইবো। আল্লাহ বলে চাও। সে মালিক বড় দামি জিনিস চাইবো। আল্লাহ বলে দুনিয়ার ক্ষমতা দিয়ে চাইলাম নিলা না, জান্নাতের বাদশা করতে চাইলাম নিলা না, এর চেয়ে আরো দামি জিনিস চাইবা? সে এর চেয়ে আরো দামি জিনিস চাইবো। আল্লাহ বলেন আমি দিব। তখন খলিল বলেন ইসমাইল তুমি কিন্তু কোনো আওয়াজ করবা না, শুধু আমিন বলবা, যা বলার আমি বলবো। আমি হইলে বলতাম আমার আব্বারে আপনারটা আপনি বলেন, আমারটা আমি বলেন, কথা ঠিক না? আমি হইলে তো বলতাম আল্লাহ যখন অফার করছে শুধু আপনি দিবেন কেন, আমিও তো কিছু বলবো। কিন্তু ইসমাইল জাবিউল্লাহ বলেন লাব্বাইক, বাবা আপনি যা বলবেন বিপরীতে আমি আমিন ছাড়া আর কিছুই বলবো না। খলিল বললেন মালিক দাঁড়াই আছি কাবার সামনে, হাত তুলছি তোমার দরবারে, একটা জিনিস দাও আমারে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আখেরি পয়গম্বর যিনি আসবে খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহকে দিয়ে দাও। আমার এমপিগিরি লাগবে না, মন্ত্রীগিরি লাগবে না, রাষ্ট্রপতি লাগবে না, আমার লাগবে রহমতুল্লিল। আল্লাহ বলে চাওয়ার মতো তো চাইতে পারছো, তুমি এমন চাইয়া ফেললা দুনিয়াও তোমার আখিরাতও তোমার। সেজন্য নামাজে দরুদ পড়তে গেলে যখন এই রসুলের নাম ধরেন সেখানে খলিলের নামটাও লাগে। কেন? সে খলিল তো হাবিবের জন্য দোয়া করছিল। এখন বলেন মাকাম ইব্রাহিম এটা পাথর নেই, পাথর তো নাকি? তা আমি যে এখান দিয়ে আসছি এটা তো মাটি, পাথর শক্ত বেশি না মাটি শক্ত বেশি? পাথর শক্ত বেশি। তো এই যে মাটি দিয়ে হাঁটি আসলাম, কোন মাটিতে আমার পায়ে চিহ্ন আছে? হুজুর হাঁটি আসছে, হুজুর চিহ্ন আছে? নাই। তাহলে মাটিতে নাই, পাথরে ভরা সম্ভব হবে? খলিল হাজারো পাথরের উপর পা দিছে, কোনো পাথরে পায়ের চিহ্ন নাই। কিন্তু মাকাম ইব্রাহিমের চোখ তুলি দেখলাম খলিলের পায়ের চিহ্ন না, পুরা ফাঁসও গর্ত হয়ে গেছে। ফাঁসও কি হয়ে গেছে? অর্থাৎ যারা গেছে তারা দেখছেন, আমি যদি মিথ্যা বলি আপনারা সাক্ষী দিবেন। পুরা পাথরটাতে গর্ত হয়ে গেছে, খলিলের পাটা কি হয়ে গেছে? গর্তে দেবে গেছে। তো এতবার কাবায় গেলেন, পাথরকে জিজ্ঞেস করেন নাই কেন? তুমি তো পাথর। খলিল তো অনেক পাথরে পা দিছে, কোন পাথরে পায়ের চিহ্ন নাই, তুমি একদম মোমের মতো গর্ত হয়ে গেলা, খলিলের পা দেবে গেছে। তো মাকাম ইব্রাহিম আপনারে বলবে আমি পাথর, খলিল আমার উপর দাঁড়ায়া কাবা সংস্কার করেছে, তখন আমি নরম হই নাই। খলিল আমার উপর আযান দিয়েছে, তখন আমি নরম হই নাই। কিন্তু খলিল যখন দাঁড়ায়া বলছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার কামলিওয়ালা নবীর নাম যখন ধরেছে, নবীটাই আদব, তখন আমি পাথর মোমের মতো হয়ে গেছি। খলিলের পা আমি পাথরের মধ্যে দেবে গেছে। পাথর পর্যন্ত নবী চিনছে। পাথর পর্যন্ত নবী চিনছে, আমি নবী চিনি নাই। পাথরের মধ্যে দেবে গেছে ইব্রাহিম খলিলের কি কদম মোবারক। কেন? বলছে আমার উপরে দয়াল নবীর নাম উচ্চারণ হয়েছে, আমি আদবে মোমের চেয়ে নরম হয়ে গেছি। খলিলের পাকি হয়ে গেছে, দেবে গেছে। আল্লাহ বললেন দোয়া কবুল হয়েছে। খলিল আমার হাবিবকে আমি দাউদের বংশে দিব না, মুসার বংশে দিব না, হারুনের বংশে দিব না, আমি ওয়াদা করলাম আপনি হয়ে ইসমাইল হয়ে হাবিব মা আমেনার ঘরে চলে আসবেন। তো দোয়া যখন শেষ, আর কোনো কাজ কারবার আসেনি, স্যালারি মিলে গেছে। এখন খলিল নেমে গেছে। খলিল বললেন চলো আমরা কাবা কি করে ফেলি, ধুয়ে ফেলি। জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললেন, কালো গিলাপ লাগাইয়া দিলেন, যা অতিরিক্ত জিনিস আছে সবগুলো ফেলে দিলেন। এখন মাকাম ইব্রাহিম এটা আনছে কিসের জন্য? কাবার কাজ করার জন্য। এটার আর কোনো কাজ আসেনি নাই। এখন বাবা ছেলে মিলে পাথর টান দিচ্ছে। আল্লাহ বললেন কি করতেছো? সে মালিক পাথর টানছিলাম সংস্কার করার জন্য, কাজ শেষ, তো এই পাথর তার দরকার নাই, ফেলে দিচ্ছি। আল্লাহ বলে মাকাম ইব্রাহিম ফেলে দিও না। তো কি করবো? সে কাবার কোনাকুনি রেখে দাও। কেন? সে ফিহি আয়াতুম বাইয়িনাত, এটাকে আমি আয়াতে বাইয়িনাত সুস্পষ্ট নিদর্শন রাখবো। কেন? আরে যেই পাথরের উপর আমার নবীর মিলাদের দোয়া হয়েছে, কাবা যতদিন থাকবে পাথর ততদিন থাকতে থাকবে। আল্লাহ পাথর রাখি দিয়েছে, এটা মিলাদুন নবীর দলিল। কিসের দলিল? মিলাদুন নবীর দলিল। এখন পাথরের উপর নবীর
নাম উচ্চারণ হওয়ার কারণে পাথর কি হয়ে গেছে, রয়ে গেছে কাবার সাথে। এরপরের আয়াতে আসেন, আমি কথাকে আরো সংক্ষিপ্ত করতেছি, আমার সংক্ষিপ্ত করার কারণ কথা অনেক বেশি। আল্লাহ বলেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস ওয়া আমনান, হে আমার বান্দা, আমি খানায়ে কাবাকে মুসলমানের, আমার বান্দাদের প্রাণ কেন্দ্র, মিলন কেন্দ্র বানাইছি। ওয়া আমনান, নিরাপত্তার স্থান বানাইছি। এর বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমাদেরকে আমি অর্ডার করছি, আদেশ করছি, এই যে মাকাম ইব্রাহিম আছে এটাকে তোমরা মুসাল্লা হিসেবে গ্রহণ করবা। সেই জন্য পৃথিবী থেকে যতজন উমরায় যাবে প্রত্যেকের উপর ওয়াজিব এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? এই 2 রাকাত নামাজ পড়া কি ওয়াজিব। এটা কি ওয়াজিবুত তাওয়াফ। নফল বললে অনেকে বাদ দিত, সুন্নত বললে অনেকে বলে দরকার নাই, কিন্তু আল্লাহ বলে না ওয়াজিব করে দাও। কেন? জিতে মানে না ইতেও যেন কি করে নামাজ। কাকে কাকে সামনে নিয়ে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা, কাকে? মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তে হবে। কয় রাকাত? 2 রাকাত। এটা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব। তো মালিক এই নামাজের নাম কি? শুকরানা নামাজ। মালিক শুকরানা তো নফল হয়, হয়তো সুন্নত হবে, ওয়াজিব হইল কেন? কারণ একটাই, যারা বাংলাদেশে মিলাদুন নবী মানবে না, অন্তত এই মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে নবী পাওয়ার শুকরিয়ায় তাকে নামাজ পড়ে হলেও মিলাদুন নবী পালন করতে হবে। নামাজ পড়ি হইলেও মিলাদুন, আল্লাহ বলে এভাবে না খাইলে এভাবে খাওয়াবো, তারপর তোরা খাইতে হবে। তুই সুজা খাস নাই, তোর আমি গুড়ায় খাওয়াবো, তোর মক্কাই নিয়ে মিলাদুন নবী করামো। নামাজ এটা বাদ দিতে পারবেন না। হুজুরে জিজ্ঞেস করে এটা কিসের নামাজ? অনেকে বলে ঈদুল ফিতরের নামাজ আছে, ঈদুল আজহায় নামাজ আছে, মিলাদুন নবীর নামাজ কই? মিলাদুন নবীর নামাজ হচ্ছে মাকাম ইব্রাহিমের সামনে প্রত্যেকটা দিন যে 2 রাকাত করে ওয়াজিব নামাজ, এটাই হচ্ছে মিলাদুন নবীর নামাজ। কে বলে মিলাদুন নবীর নামাজ? মিলাদুন নবীর নামাজ আছে, 24 ঘন্টা চলতেছে নামাজ। আপনি নামাজ নাই কিভাবে বললেন? উল্টান তো আমার কথা, এটারে উল্টাই দেন, উল্টান এটারে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। খলিলের জামানায় আবার কাবা সংস্কার হয়ে গেছে। এরপর আসেন, আমি গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে লাগলাম সেটাই বলে শেষের দিকে চলে যায়, কারণ আপনাদেরকে বেশিক্ষণ বসায় রাখলে আবার গালি দিবেন। তারপর আসেন, হাসান আল বসরি বলছেন, ক্বালা আল ইমাম হাসান আল বসরি, হাসান বসরি বলছেন, এই খানায়ে কাবা কে গেছে যে কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইজা কাযযাবাহু কওমুহু খারাজা মিন বাইনি আযহুরিহিম ইলা মক্কা। যে কোন নবী, যে কোন রাসূল তাদের সম্প্রদায়ের মাধ্যমে আক্রান্ত হইলে, মবের শিকার হইলে, তাদেরকে গ্রাম থেকে বের করে দিলে তারা অন্য কোনো দেশে যাইতেন না, সবাই দৌড়াইয়া মক্কায় বাইতুল্লাহর কাছে চলে আসতো। এটা কুল্লু নবীন বলছে, এখানে কুল্লু নবীন মিনাল আম্বিয়া। হাসান আল বসরি বলতেছে, আমি বলি নাই, প্রত্যেক নবী তার কওম দ্বারা কি হয়েছে? এখানে যে মব সৃষ্টি করতেছে না এখন, এই মব করা এটা আগেরকার সব সন্ত্রাসের লক্ষণ। ফেরাউনের, আবু জাহেলের, উতবার, লাহাবের সবার প্রশ্ন হচ্ছে মব সন্ত্রাস। এটা এমনি আসে না, এটা বংশ পরম্পরায় আসছে, এটা বিশাল নিয়ামত। হ্যাঁ, এটা বংশ পরম্পরা, এটা এমনি আসে না, এটা একদম ঈসা আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে আজকে পর্যন্ত কিছু মব সন্ত্রাসী করবে এরকম আবু জাহেলের বংশধর পৃথিবীতে আসে না নাই? তো হাসান আল বসরি বলছে কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়া, প্রত্যেক নবী ইজা কাযযাবাহু কওমুহু, যখন তার সম্প্রদায় তাকে কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। মিন বাই খারাজা মিন বাইনি আযহুরিহিম, যখনই তাদেরকে কি করে দিয়েছে? বের করে দিয়েছে, মব সৃষ্টি করেছে, সবাই বের হয়ে কোথায় চলে আসছে? ইলা মক্কা, মক্কায় আসছে। ওয়ামা মিন নবিয়্যিন হারাবা মিন উম্মতিহি ইল্লা হারাবা ইলা মক্কা, যেই সব নবীদেরকে তাদের দেশ থেকে বের করে দিয়েছে সবাই এসে কোথায় জমা হয়েছে? মক্কায় জমা হয়েছে। তারপর বলছেন ফাআবাদাল্লাহ তাআলা বিহা ইনদাল কাবা, সব নবী রাসূল নির্যাতিত হয়ে, নির্বাসিত হয়ে যখন কাবার সামনে আসছে, তারা কাবায় বসে বসে আল্লাহর ইবাদত করছে। হাত্তা আতাহুল ইয়াকিন ওয়া হুয়াল মউত, তারাই খানায়ে কাবার সামনে কি করেছে? ইন্তেকাল করেছে। হাসান আল বসরি বলেছে ওয়া আন হাউলাল কাবা, এই কাবার চতুর্পাশে কাবারা সালাসে মিয়া নবিয়্যিন, 300 নবী রাসূলের মাজার আছে। কোথায়? খানায়ে কাবায়। ওয়ামা বাইনার রুকনিল ইয়ামানি ওয়ার রুকনিল আসওয়াদ,